বঙ্গবন্ধুর দেহরক্ষী থাকার সুবাদে ধীরে ধীরে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের নিয়ন্ত্রকে পরিণত হন মোহাম্মদ মহিউদ্দিন। ৩৪ বছর ধরে বসে আছেন জেলা কমিটির সভাপতির চেয়ারে। শুধু তিনিই নন, ক্ষমতার প্রভাব খাটিয়ে পরিবারের অন্তত ৬ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ পদ দখল করে নিয়েছেন। দলীয় শীর্ষ পদ ছাড়াও সংসদ সদস্য থেকে শুরু করে জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র হয়েছেন মহিউদ্দিন ও তার পরিবারের সদস্যরা। নিজে ছাড়াও স্ত্রী, ছেলে, পুত্রবধূ, ভাই, ভাইয়ের স্ত্রী ও ভাতিজারা দলের বিভিন্ন কমিটির শীর্ষ পদের পাশাপাশি স্থানীয় সরকারের জনপ্রতিনিধির একাধিক চেয়ারে বসেছেন তারাই। এক কথায় বিগত ১৬ বছরে জেলা আওয়ামী লীগ পুরোই কবজায় নিয়েছিল মহিউদ্দিন পরিবার। পরিবারতন্ত্রের দাপটে দলের সাধারণ নেতাকর্মীরা ছিলেন কোণঠাসা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মহিউদ্দিন গা ঢাকা দেন। কিছুদিন পর আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক অবস্থা থেকে ফিরতে শুরু করলে তিনিও প্রকাশ্যে আসেন। এসেই মুন্সিগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাব বিস্তার শুরু করেন। ১৯৮৪ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মহিউদ্দিন। ১৯৮৬ সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে সম্মেলনের মধ্য দিয়ে হন জেলা আওয়ামী লীগের সভাপতি। এরপর থেকে আজ পর্যন্ত এই শীর্ষ পদ আঁকড়ে ধরে আছেন মহিউদ্দিন। এই সময়কালে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম সহ দেশ বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে ক্ষমতাধর এ পরিবারের বিরুদ্ধে। মোহাম্মদ মহিউদ্দিন ৪টি রিয়েল এস্টেট কোম্পানির মালিক। দ্বিতীয় স্ত্রী অ্যাডভোকেট সোহানা তাহমিনা ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, জমি দখল সহ নানাভাবে অবৈধ অর্থ উপার্জন করেন। তার ভাই, ছেলে সহ পরিবারের অন্যদেরও অনিয়মের শেষ নেই। এই পরিবারের অনিয়ম ও অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ২০০৭ সালে আলোচিত ১/১১ সময় শীর্ষ ৫০ দুর্নীতিবাজের একজন চিহ্নিত হন মহিউদ্দিন। চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে মহিউদ্দিন পরিবারেও নেমে এসেছে অমানিসার অন্ধকার। ওই দিনই শহরের কোটগাঁও এলাকার বাসভবন থেকে পালিয়ে যান মহিউদ্দিন পরিবারের সদস্যরা। রয়েছেন আত্মগোপনে। এর মধ্যে মহিউদ্দিনের পুত্রবধূ মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন ঢাকার মোহাম্মদপুরের বাসভবনে থাকলেও বাকি সদস্যদের অবস্থান সম্পর্কে জানা যায়নি। জানা যায় ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে নিহত হন ৩ জন। শহরের উত্তর ইসলামপুর এলাকার নিহতের ঘটনায় করা পৃথক মামলায় মহিউদ্দিন পরিবারের প্রায় সবাই আসামি। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সজল মোল্লা নিহতের ঘটনায় গত ২০ সেপ্টেম্বর মোহাম্মদ মহিউদ্দিন ও তার ছেলে মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব সহ ৪৫১ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন সজলের ছোট ভাই সাইফুল মোল্লা। এর আগে ২০ আগস্ট শহীদ রিয়াজুল ফরাজের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে ও ৩০ আগস্ট শহীদ নূর মোহাম্মদ ওরফে ডিপজলের নানি শেফালি বেগম বাদী হয়ে একই থানায় হত্যা মামলা করেন। নাম প্রকাশ না করার শর্তে দলের তৃণমূল নেতাকর্মীরা জানান, মহিউদ্দিনের দ্বিতীয় স্ত্রী সোহানা তাহমিনাকে বানিয়েছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ভাই আনিস ছিলেন সহসভাপতি, আনিসের স্ত্রী তহুরা জামান হন জেলা মহিলা লীগের সভানেত্রী। দীর্ঘ প্রায় ৯ বছর জেলা যুবলীগের সভাপতির পদে ছিলেন মহিউদ্দিনের ভাতিজা আক্তারুজ্জামান রাজীব। আর আরেক ভাতিজা জালালউদ্দিন রুমি রাজনকে বানান জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি। বলতে গেলে মহিউদ্দিন পরিবারের কাছে জিম্মি ছিলেন মুন্সিগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মোহাম্মদ মহিউদ্দিন সহ এ পরিবারের প্রভাবশালী সদস্যরা আত্মগোপনে এবং মোবাইল নম্বর বন্ধ থাকায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।